আপনি মুমিন হবার গেছে মানুষের গেছে নসিহত ফরক্ষা এই নসিহতে মানুষের কিতা হইব ফায়দা পৌঁছিব ফায়দা দিব। এর কারণে বিভিন্ন সময় এই মাহফিল করা হইল যে আমরা লাগে দরকার। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইন মাহফিল কিতা জিনিস। এক গুরু ফেরেশতারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাখিয়া তৈছেন যে জমিন যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হয় এই জায়গার মধ্যে ফেরেশতা হলাইয়া আপনার জমা হয় ওইয়া আপনার আল্লাহর জিকির আজকার হল শুনয়, কোরআন হাদিসের আলোচনা হল আপনার শুনয়, আর আল্লাহর কাছে আপনার দোয়া করতে আপনার তা হয়। এমনকি আইতে আইতে ওলা ফেরেশতা আইন যে এই মাহফিলে আর আসমানে যে দূরত্ব যেটা আছে এই দূরত্বটা আপনার ফেরেশতা আপনার ভরপুর হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ। মানে ওলা আপনার ফেরেশতা আইয়া জমায় যে জায়গার মধ্যে দিনী মাতফতা এবং আলোচনা হয়। হাজিরিন, এই মাহফিল গুলা দিনী মজলিস গুলা ওয়াজ নসিহতের মাহফিল গুলা আল্লাহর কাছে আপনার এত মকবুল এক মাহফিল। এখন আমরা এই যে সময় এই সময়টা হইল গিয়া মকবুল এক সময়, এই সময় আমরা এই জায়গার মধ্যে আপনার কি হয়েছি বইছি। কারণ হইল গিয়া আমরা যখন না দেখিয়া ইমান আনছি, আমরা তো আল্লাহর কাছে কোনো যাই আল্লাহ এসেও দেখছি না, আমরা আল্লাহর উপরে ইমান আনছি। নবীজিরে দেখলাম যে আমরা দেও নবীজিরেও আমরা দেখছি না, ফেরেশতা হল দেখলাম কোনো ফেরেশতা হল দেখছি না। আচ্ছা বঞ্চাই ফেরেশতা হল দেখছি না, বেহেশতর আলোচনা হয় তো বেশ দেখলাম নি, বেহেশত দেখছি না। দুজকও আপনার দেখছি না, বেহেশত দেখছি না আর দুজকও দেখছি না। সব আমরা ইমানটা হইল গিয়া ইমান বিল গায়ব। আমরা যে ইমান যেটা আনছি হইল গিয়া সম্পূর্ণটা হইল গিয়া আমরা না দেখি আপনার ইমান আনা ইয়াকিন আর বিশ্বাস করা। কারণ হইল গিয়া আল্লাহর কাছে দেখি নাই, নবীজিও দেখছি না, ফেরেশতা হলো দেখছি না, জান্নাতও দেখছি না, দুজকও আপনার দেখছি না। না দেখিয়াও আল্লাহর উপরে ইমান আনছি, কোরআনের উপরে ইমান আনছি, নবীজির উপরে ইমান আনছি, ফেরেশতা হল উপরে ইমান আনছি, বেহেশতের ইমান আনছি, আপনার দুজকে ইমান আনছি। একটা জিনিসও আমরা কি করছি না, আমরা দুই নয়ন দ্বারা আমরা কি করছি না দেখছি না। দেখলাম যে দুই নয়নে কোনদিন দেখছি না। এই যে সময় আমরা এই মকবুল এক টাইমের মধ্যে আমরা এই জায়গার মধ্যে বইছি, এক গুরু ফেরেশতা হল আপনার কি হইছেন রাত্রের ফেরেশতা বলাইয়া আপনার ওদিন গুরু ফেরেশতা হলার কাছ থেকে আপনার চার্জটা আপনার লইছেন। আল্লাহ দুই গুরু আপনার কি করে, দুই গুরু আপনার ফেরেশতা হল আপনার জমিন আপনার ছাড়ে। এক গুরু আসর তাকে লইয়া ফজর পর্যন্ত ডিউটি দেয়, এক গুরু ফজর তাকে লইয়া আসর পর্যন্ত আপনার ডিউটি দেয়। এই দুই গুরু ফেরেশতা হল আল্লাহর জাতি আপনার ছাড়েন। এখন দিন গুরু ফেরেশতা হল আপনার, রাত্রের ফেরেশতা হল কাছে আপনার চার্জ বসাইয়া এরা আপনার কি হয়ে গেছেন গিয়া আপনার গেছেন গিয়া। রাত্রের ফেরেশতা বলে আপনার কি করছেন চার্জ লইছেন। আল্লাহর জাতি আপনার জিগাইব, ও আমার ফেরেশতা হলে আমার আদম হলে আমার গোলাম হলে কোন হালতের মধ্যে থুই আইছো। ফেরেশতা কইবে আল্লাহ আমরা আপনার গোলাম হলে থুই আইছি। ও আল্লাহ, এমন সময় যে মশগুলিয়তের সময়, আসরের সময়টা হইল আপনার মশগুলিয়তের সময়, বাজার করবার সময়, গরু বাছুর বান্ধিবার সময়, বিভিন্ন খেলাধুলা করবার সময়, মওলা তোমার গোলাম হল খেলাধুলার মাঠে না গিয়া
বাজার হাটের মধ্যে না গিয়া, আপনার জিনকির মধ্যে না পড়িয়া মসজিদের সামনে আপনার কি করতেছেন? মসজিদের মধ্যে সামনে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন। আমার আল্লাহ জিকাইবা ও ফরিস্তা বললে আমার গোলাম হলে আমারে দেখলানি, বেরে আল্লাহ গোলাম হলে তোমারও দেখছেন না, ফরিস্তা হলে দেখছেন না, তো আপনার নবীও দেখছেন না, বেশ তো আপনার দেখছেন না, দুজক দেখছেন না, কিন্তু আলিম হলে আপনার কি খতরা নসিহত খতরা, আলিম হলর মুখে দিয়ে আপনার দেখা হই আপনার কি হইয়া চাইয়া বই রইছ। ও ফরিস্তা হল তুমি দেন জানিয়া রাখো আমার এই ফরিস্তা হলে যেহেতু আমার না দেখি আমার উপরে কি করছেন মানাঞ্চল, আমার কি দুজক দেখিয়া না দেখিয়া দুজকের উপরে মানাঞ্চল, আমার জন্ম দেখছেন না, আমার জন্ম তরফে কি করছেন মানাঞ্চল। ফরিস্তা হলে তুমি দেন সাক্ষী দেখো আমি আমার গোলাম হলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, সময়টা হইল কি আপনার মকবুলের সময়। এই আসরের নামাজেরা এটা হইল গিয়া মকবুল নামাজ। আসরের নামাজটা হইল গিয়া আপনার কোরআন শরীফের মধ্যে খাস করে আসরের মাহাতো আল্লাহ মাদিসন বিলে এই আসরের নামাজটা তুমি জানি কি করো, আপনার এই আসরের নামাজের ইবাদত আপনার বেশি করে করিও, কারণ এই সময়টা হইল গিয়া একটা মশগুলিয়তের সময়, মানুষের খাস কামের সময়, ব্যবসা বাণিজ্যের সময়, বাজার করবার সময়। এই সময়টা মানুষে এই ব্যস্ততার মধ্যে আপনার কি করে আপনার কাটাই যায়। আর এই ব্যস্ততার থেকে যখন মানুষে আপনার এই আসরের নামাজটারে আপনার আদায় করে লইব গিয়া, গতিকে উত্তম নামাজ আল্লাহর হাবিব বয়ান ফরমায় আসরের নামাজটা হইল গিয়া আপনার উত্তম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহর কাছে বয়ান ফরমায় নামাজের তুমি তান কি করো, পাবন্দি করো, নামাজের হেফাজত করো, আর বিশেষ করে আসরের নামাজের তুমি তান কি করো, বেশি করে পাবন্দি করিও, কারণ এই মশগুলিয়তের সময় তোমার টানবে শয়তানে আপনার কি করে লইব গিয়া বিভ্রান্তর মধ্যে আপনার ফেলাই দিব। হাজিরিন, এই জমিন আমরা চিরস্থায়ী নাই, এই জমিন আমরা একটা আইছি পরীক্ষা দেওয়ার, পরীক্ষার লাগে এই জমিন আল্লাহ আমরা পাঠাইছেন, কারণ নবীরে বয়ান ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। মুমিন হলোর লাগিয়া দুনিয়া এখানে আপনার বালা জায়গা নাই, একটা পরীক্ষার জায়গা। আমরা আইছি একটা আপনার পরীক্ষা দিতাম। পরীক্ষাটা দিতা যখন আমরা স্কুল মাদ্রাসার মধ্যে পরীক্ষা লই, ছাত্ররে আপনার 3 ঘন্টা আপনার দেয় বিলে এই 9টার তাকি লই আপনার 12টা আপনার পরীক্ষা হইব। ছাত্ররা আপনার জানা আছে বিলে হুজুর হলে পরীক্ষা লইবা 9টার তাকি লই আপনার 12টা পর্যন্ত পরীক্ষা হইব। এর বাদে আর কি নাই, আমরা কোনো আপনার পরীক্ষা নাই। এর ভিতরে আমরা যা আমল করবো, আমরা যা লেখিমু, তা আমরা কি করবো, তা আমরা আমার খাইমু। আল্লাহর বন্দেগান হল আল্লাহ দুনিয়ার মানুষের আপনার দিয়া কোন নির্দিষ্ট সময় দিয়ে আপনার দিছেন না পরীক্ষা লাগি। বিলে ফল না তুমি 70 বছরের পরীক্ষা দিবাই, ফল না তুমি 30 বছরের পরীক্ষা দিবাই, ফল না তুমি আপনার 40 বছরের পরীক্ষা দিবাই। 40 বছরের হায়াত দিয়া 40 বছরের পরীক্ষার্থী বানাইয়া তোমারে আমি জমিন ফাটাইছি, তোমারে 70 বছরের পরীক্ষার্থী বানাইয়া জমিন ফাটাইছি, তোমারে 80 বছরের পরীক্ষার্থী বানাই জমিন ফাটাইছি। আপনার পরীক্ষা আপনার আমার পরীক্ষার কোনো টাইম নাই। হয়তো দুনিয়ার জমিন আল্লাহ তোমার কিছুক্ষণ পরে জমিনটা কি লই তাকি ভারল, আর খেওরে 100 বছর বাঁচাইয়া এই জমিনটা কি আপনার কি করতে পারেন, আপনার ওটাইটা পারেন। খেওরে না বালিক অবস্থায় জমিনটা কি আল্লাহ এটাকে ভারল, খেওরে আপনার 70 বছর বাঁচাইয়া লই এইটাকে ভারল। আল্লাহর বন্দেগান হল এই পরীক্ষার আমরা পরীক্ষা দেওয়া দিয়েছি। পরীক্ষা কিটা দেওয়া দিয়েছি? পরীক্ষা দেওয়া দিয়েছি আল্লাহর কাছে আপনার
আপনার কি করছেন তান দোষ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার কি করছেন এই জমিনে দিছেন আপনার এমন এক অবস্থার মধ্যে আপনার দিছেন যে অবস্থায় এই যে মুলকি আরবের মধ্যে মক্কা নগরের মধ্যে মক্কা শরীফের মধ্যে এমন আপনার বর্বরতা আপনার ছিল এমন অবস্থা ছিল আপনার মানুষ আপনার কি করতো মারামারি আর হিংসা হিংসি খাটাখাটি দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির মাধ্যমে আপনার এই জায়গার আপনার জোর ছিল এমন কি এই জায়গার মানুষ আপনার যদি তারার বড় মেয়ে সন্তান আপনারা জন্ম নিত তারাই তারে আইন মনে করতো আইন মনে করিয়া আপনার কি করতো মেয়েটারে আপনার জিতা নিয়া গর্ত করিয়া গর্তর মধ্যে আপনার কি করে লইত আপনার দাফন করে লইত আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে খাল কিয়ামতের দিন নারে আপনার লিখাইবা বিলে ওয়াইলাল মাউউদাতু সুইলাত আল্লাহ লিখাইবে রে কোন অপরাধের কারণে রে তোমরা রে আপনার কি করা হইছে তোমরা রে আপনার জিন্দা আপনার দাফন করা হইছে আল্লাহর যাতে আপনার খাল কিয়ামতের দিন আপনার এরা লিখাইব হাজিরিন ও বর্বরতার মধ্যে আসিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাতে রহমতুল লিল বানাইয়া দুনিয়ার লাগি আপনার শান্তি দুনিয়ার লাগি রহমত বানাইয়া আপনার কি করছেন খালি এক জাতর লাগি আপনার পাঠাইছেন না দুনিয়ার যা কিছু আছে আপনার এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগতের লাগিয়া রব্বুল আলামিন তানদুস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার রহমত বানাইয়া পাঠাইছেন এমন কি আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত লাগি রহমত এমন কোন জিনিস নাই এমন কোন বস্তু নাই যে বস্তু আপনার কি করছে না আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে না আপনার সূর্যও শুনছে আল্লাহর বান্দাগা নফল নামাজ হইল ইসলামের মৌলিক জিনিস এই নামাজটা কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে আল্লাহ আপনার কি করব নামাজ সম্বন্ধে দেখাইব বাইরে নামাজ কিতা জিনিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি বলছেন এক যুদ্ধ থেকে আইতে সময় আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার রান মুবারকের মধ্যে সর রাখি আপনার ঘুমাই গেছেন গিয়া নবী ঘুমাই গেছেন গিয়া আসরের সময় এমন কি আসর দাইতে গেছে আলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আপনার নামাজ এরা তো আপনার কোনো ভয় নাই এরা আপনার কি আপনার নামাজ দাইতে গেছে আল্লাহর হাবিব আলীর আপনার রানের মধ্যে আপনার একটা সর মুবারক রাখি আপনার ঘুমাইতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আপনার কি করেন না সালাইন না বেয়াদি হই যাইব নবীজি আরামের ঘুম ঘুমাইছো আপনার কি রকম নবীজি আপনার কি কর্তা ঘুমের মধ্যে ডিস্টার্ব দিতা এই বেয়াদি ওই মতো করিয়া তাই না সালালি নাই ইবাইতে সূর্য মিয়া তো আস্তে আস্তে আপনার স্তমিত হইতে তাই চলে যাইতে লাগিয়া সূর্যের অবস্থা গেল গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন সূর্যটা ডুবে গেল গিয়া ডুবার সঙ্গে সঙ্গে আপনার কি করলা আলীর চোখে দিয়ে আপনার জল বাইর হয়ে গেল গিয়া বিলে ফজরের নামাজটা তো আপনার কি করতাম পারলাম না পড়িতাম পারলাম না সূর্যটা আপনার ডুবে গেল গিয়া আলীর চোখের পানি আল্লাহর হইবের চেহারার মধ্যে পড়লো পড়ার সঙ্গে সঙ্গে নবীজি আপনার কি হইলা সদা গুয়া হইলা আলী খান্দি দোষ খান্দরায় গিতে লাগে আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি খান্দি আর আপনার আসরের সময়টা আপনার গেছে গিয়া সূর্য ডুবে গেছে গিয়া বেরিয়ে আলী তুমি খান্দিও না যদি আপনার সূর্যটা আপনার কি হয়ে যায় আবার আসরত হয়ে যায় তো কোনো অসুবিধা নাই দেখুন আমরা নবী রাহমাতুল লিল আলামিন খালি আমরার নবী নাই ইনসানের নবী নাই সূর্যের নবী গাছ বিরিক আপনার তরুলতা যা কিছু আছে সবার নবী
আলীর নামাজের লাগি আপনার কতটুকু আপনার মহব্বত, আলিয়ে নামাজ পড়িলা না আল্লাহর হইবে আপনার সূর্য এসে যদি আপনার হইলা আল্লাহর কাছে জানাইলা বলে আল্লাহ আমার আলী আসর নামাজ আপনার পড়ি শুননাও আল্লাহর কাছে হইলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সূর্যের এবারে করেন, সূর্যটা কি হইলা গিয়া আবার ফিরে আপনার আসরের যে শেষ সময়টা আপনার ওই সময়টা আপনার আয়োগ আল্লাহর জাতি আপনার নবীরে যখন হইলে নবীরে আপনার সূর্যটারে আপনার অর্ডার করলাম, অর্ডারের লগে আপনার সূর্যটা আপনার আবার পশ্চিম দিক থেকে আপনার উঠিয়ে আপনার কি হয়ে গেল গিয়া ফারর সামান্য উপরে আপনার উঠে গেল গিয়া আলী আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটারে আপনার আদায় করিলেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজের লাগিয়া নামাজ পড়িবার লাগিয়া সূর্যটা ঘুরিয়া আইছে, আর সূর্য যে পৃথিবীর থাকি কত গুণ বড়, যে পৃথিবীর থাকি কত গুণ বড়, ও সূর্য কি করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারটা আপনার মানিয়া আপনার অস্তমিত সূর্য আবার আপনার কি হইছে ঘুরিয়া আপনার আইছে সুবহানাল্লাহ। হাজিরিন এই মুসাফির আমরা আইছি খয়রাদিল গর মুসাফির আইছি, এই খয়রাদিল গর মুসাফির যদি আমরা কি করি না আল্লাহর রাতে আপনার স্মরণ করি না রে ভাই মুসলমান হল, সর্বপ্রথম গাঢ় খান হইল গিয়ে আপনার খবরের গাঢ়, সর্বপ্রথম গাঢ় হইল গিয়ে আপনার খবর, কারণ খবর যখন যাইম এই খবরের আযাবটা হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আযাবুল কবরে হকুল, কবরে যে আযাব আছে এটা আপনার সত্য, এটার মধ্যে আপনার কোনো সন্দেহ নাই, কারণ আজ খবর দেওয়ার পরে আমরা রেখে বাঁচাইব, আমরা বাঁচাইব আছে আল্লাহর বন্দেগান হলাই, আমরা অনেক বন্ধু আছে, অনেক বন্ধুরে আমরা কি করি, অনেক বন্ধু হলইয়া চলিয়া জানি অনেক বাইয়াফতি মানুষ হল আছেন, মা আছেন, বাবা আছেন, ভাই বিরাদ আছেন, বিবি আছেন, বাচ্চা আছেন না আওলাদ হল আছেন, মায়ার আপনার স্ত্রী আছেন, মায়ার মানুষ হল আছেন, মায়ার বন্ধু বান্ধব হল আছেন, আত্মীয় স্বজন হল আছেন, কিন্তু বাইরে খবর যাওয়ার পরে কতটুকু আপনার খবর তেন যাইবা বেলি আপনার উপরে মাটি চাই দোলা দিয়া ওজেন থুইয়াইবা আর ফিরিয়া চাইবানি কোনো পঞ্চায়েত চাইবানি চাইটা নাই, খবর যাওয়ার পরে আপনি আপনার লাগবো, আর খবর আর আপনার ইনু আর মিলে না অত আদরের ভাই, যে ভাই আমার না খাওয়াইছে, যে আওলাদে কি করছে, যে বাবাই আমার কি করছে, এত মহব্বত করছেন আমার কারণে বাড়ি ঘর ছাড়িয়া খাওয়া আপনার মুলকে আরবের মধ্যে গেছেন, বিবি বাচ্চার ঘর ছাড়িয়া আওলাদের মহব্বতে কিলা আওলাদরে আপনার খাওয়াইতা, কিলা আওলাদরে আপনার বড় করতা, কিলা আওলাদরে আপনার পড়াইতা, পড়াশোনা করাইতা, আইজ ও আওলাদরে হইও ও বা ফল্লামিয়া তোমার বাপে আপনার কি করছেন, তোমার লাগে বড় কষ্ট করছেন, মারে হইও বিলে মা ও মা আমার ছেলে তোমার আমি 10 মাস 10 দিন কি করছি, পেটের মধ্যে রাখি আপনারা ঘুরেছি, কত কষ্ট দিছ, কত লাত মারছো, আর তাম ফাটছি না, আমি কি করছি আপনার বই গেছি গিয়া, এখন আমি মারা গেলাম, আওসান তুমি আমার খবর একটা রাত খান আমার লগে রাও খেরইবানি কোনো পঞ্চায়েত এক রাত তাহো কইলে আপনার ইলাও আসল মানুষ পাইছি, যে অবশ্য আমরা এটা নাই মারা যাওয়ার পরে এই মা বাবার আর দাল লোয়া না, মসজিদের ইমাম সাহেব বারো ময়মুরত বিয়ানিয়ানো আস্তা রাইত পানি লাগে ইমাম সাহেব হোকার জেনরে আম এনরে 500,000 দিলাইম রাইট টাইম হইতা তাই না আওলাদ জেন্ডে বড় করছেন, মা বাপে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করিয়া মায়া মহব্বত করিয়া এই নার দার লোয়া না, ইটা কিছু জায়গা তাইসা কইলে বদনাম হইতে কইতাম না, ইলা জায়গা আছে মসজিদের মেসাব বা খাদিম সাহেব আনিয়া রাইট মানে ভুয়ানি আল্লাহর বন্দেগান আপনি দুনিয়ার জমিন কি করছেন, নমাজ পড়িছেন, যখন আপনার খবরের মধ্যে আপনার রাখা হইব নেকির মনকিরে আপনার কি করবা, আপনার সওয়ালের জবাবটা আপনার লই লইবা,
আপনি কিতা নাকি মন কিলোর সল জবাব না যখন দিলাইবা এর বাদে এই জায়গার মধ্যে আপনার কি নাই, কোনো সঙ্গী নাই, কোনো সঙ্গী নাই, কোনো ফুয়া নাই, কোনো পুত্র নাই, কোনো খেও নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বন্ধু নাই, দুনিয়ার কোনো আপনার কি নাই, রিলেশন নাই। ও সময় বাঁচাইতো আল্লাহর হইবে বয়ান ফরমাইন। ও আল্লাহর বন্দেগান হল, আপনি যখন খবরের মধ্যে আপনার সাহিত্য ভাবে আপনার রাখা হইব, ডান দিক তাকিয়ে আপনার দাবাইব, বাম দিক তাকিয়ে আদাবর ফরিস্তা হলাইবা, মাথার দিক তাকিয়ে আদাবর ফরিস্তা হলাইবা, ফার দিক তাকিয়ে আপনার আদাবর ফরিস্তা হলাইবা। ও সময় দুনিয়ার জমিনও আপনি নামাজ পড়িস না, এই নামাজটা আপনার ফারময় হইব। খবরদার এই জায়গায় তুমি তালিকে পড়তায় পড়তায় না আইতে পড়তায় রে, সুবহানাল্লাহ। কারণ এই বন্দায় কি করছে, আপনার ও দুই ফার উপরে উপাইয়া রাতকে রাত আল্লাহর ইবাদত বন্দেগী করছে, রাতকে রাত নামাজ পড়িছে, আসরের নামাজ পড়িছে, মাগরিবের নামাজ পড়িছে, এশার নামাজ পড়িছে, আপনার তারাবির নামাজ পড়িছে। ও দুই ফার উপরে বড় করিয়া ও গজবর ফরিস্ত হল, আযাবর ফরিস্ত হল, তুমি তেন কি করতে পারত না, এই দিক দাগি ভাইতে পারত না, বন্ধ করি আপনার এরা। ও নমাজে আল্লাহ এক সকল দিলেইব, নমাজে আল্লাহ এক সকল দিলেই পারো। নমাজে ও জায়গার মধ্যে বইব ফার করে বইয়া, এই ফার করতা কিন্তু আযাবর ফরিস্ত হল, আইতা এই আযাবর ফরিস্ত হল আপনার আইতা বানা, এই ফরিস্ত হল আপনার নমাজে আপনার কি করিব, আযাবর ফরিস্তা আপনার বন্ধ করিব। এরপরে এই গজবর ফরিস্তা হল চাইবা, আযাবর ফরিস্তা হল চাইবা, আপনার মাথার দিক দিয়ে আপনার আইতা আল্লাহর জাতি আপনার কি করবা। আপনি যে রমজান শরীফ রোজা ধরছেন, নফল রোজা ধরছেন, ফরজ রোজা ধরছেন, ওয়াজিব রোজা ধরছেন, মুস্তাহাব রোজা ধরছেন, সুন্নত রোজা ধরছেন, এই রোজাগুলারে আল্লাহ আপনার কি করবে, একটা সকল বানাইয়া মাথার কাছে আপনার কি করে দিব, রাখি দিব আপনার মাথার সামনে দিয়াও। যখন ফরিস্ত আপনার বাজাবর ফরিস্ত হল যখন আওয়াজ লাগবা, আপনার এই ফরিস্ত কি করব, এই রোজায় আপনার কি করব, আপনার বন্ধ করে দিবে। খবরদার এইদিকে তোমাদের কোনো রাস্তা নাই, এইদিকে রাস্তা নাই, এইদিকে আমি আছি। আল্লাহর বন্দায় কি করছে, তার আপনার আপনার ফেটে আপনার কি করছে, বুকাশি হইয়া আপনার চৌকে দিয়ে আপনার কি করছে, ফেরো ফুল ঘুরিছে, এরপরেও কি করছে না, তার অনেক জিনিস খাবার আছে, অনেক জিনিস খাবার সামান আছে, কিন্তু চাইলে আল্লাহর বন্দায় কি করতে পারতো, খাইতে পারতো, কি করছে না, আল্লাহর বন্দায় কি করছে না, খাইছে না। ও ফরিস্ত হল, তুমি তাহলে এই দিকটা কি আমার তোমার তার কোনো পারমিশন নাই, আল্লাহর বন্দেগান হল এই রোজায় কি করে লইব, আপনার এই ফরিস্ত হলে আপনার মাথার স্টিক দিয়ে আপনার কি করতে পারতো না, এইতে পারতো না, এইতে দিত নাই। এরপরে ফরিস্ত হল, গজবর ফরিস্ত হল যখন, আযাবর ফরিস্ত হল যখন, আপনার ডান দিক তাকিয়ে আপনার আবার চেষ্টা করবা, তখন আল্লাহর বন্দেগান হল ডান দিক তাকিয়ে আপনার এইতে পারতো নাই। কারণ কি করছো, আপনি আপনার সিলারহমি করছো, আত্মীয় স্বজন খুঁজাইছো, আপনার কি করছো, ভাই বোনের বাড়িতে আপনার গেছো, ফুয়া ফুড়িন করে আপনার কি করছো, দেখভাল করছো, সিলারহমি করছো, এই সিলারহমিটা আপনার কি করবো, ডাইন দিকে আপনার থাকবো, আপনার কি করতে পারতো নাই, ডাইন দিকটা কি আপনার কি আযাবর ফরিস্ত হলে আপনার এগরাও করতে পারতো নাই। এরপরে এই আযাবর ফরিস্তা চাইবা, বাউ দিকে কোনো আপনার কি হওয়া যায়, লাইন করা যায়, কোনো আক্রমণ করার আল্লাহর বন্দেগান হল, বাম দিক থেকে যখন আবার চেষ্টা করবা, আল্লাহর বন্দেগান হল, আপনি মসজিদ বানাইছেন, মসজিদ আপনার টাকা পয়সা দিছেন, মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসার মধ্যে টাকা দিছেন, মাদ্রাসা আপনার কি করছেন, মাদ্রাসার মধ্যে আপনি টাকা পয়সা দিছেন, গরিব দুঃখী আপনার কি করছেন, টাকা পয়সা দিছেন, সদকা আপনার খয়রাত করছেন, বাম পাশে আইয়া সদকা খয়রাত আইয়া আপনার কি করব, আপনার উবাইব, আপনার আবার পরে ফরিস্ত হল যখন চাইবা, বাম পাশে কোনো লাইন পাওয়া যায়, আপনার এই বন্দার উপরে আক্রমণ করার লাগিয়া আল্লাহর বন্দেগান হল বাম পাশে আর কোনো লাল নাই, আপনার সদকা খয়রাতে আপনার বাম পাশে আপনার কি করে লইব, আপনারা খাই লইব।
হাজির ও সময় আপনার নামাজে আপনারে বাঁচাই লাইল, রোজায় আপনারে বাঁচাই লাইল, সিলা রহমি আপনারে বাঁচাই লাইল, সদকা খয়রাতে আপনারে বাঁচাই লাইল, আপনার খবরের জিন্দেগিতে এমন আরাম হইব। আরে ওলা মনে করবা খালি যখন কিয়ামতের ময়দান ইসরাফিল আলাইহিস সালাম আপনার বাঁশি হুকিবা, হুকার সঙ্গে সঙ্গে এমন ঘুমানি ঘুমাইবাই যে ঘুমানি মনে করবাই আপনার রাইটটা দিলাম আপনার মজার ঘুম লাগার পরে যখন ফজর আজান হয় তখন মনে হয় আয় রে আয় মুয়াজ্জিন সাহেব যদি আরো থোড়া বাদে আজান দিয়ে হইলে বলা হইল নে বড় মজার ঘুম লাগলো। মুয়াজ্জিন সাহেব তো আজান দিয়ে আমার ঘুমটা কি করে ইলা ভাঙ্গি লইলা ওলা হাল মনে হইব ময়দানে মাশরের মধ্যে যখন ডাক শুরু হইব, জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি লইয়া আপনার হুক আরম্ভ করবা, মানুষ আপনার কি হইবা যখন বাইর হইবা। আরে আল্লাহর বান্দা যখন তুমি সব তোমরা কি করবা খোঁজলাই খোঁজলাই উড়িবা, এই সমস্ত যেমন খবরের মধ্যে যে আযাব বেড়া হইছে কি আযাব গেছে কিতা হইছে আপনার এটা আপনার কোনটা আপনার কি করতায় বার্তায় নাই খবর আযাব আপনার বুধ হইতাই নাই। এর কারণে আল্লাহর হইবে বয়ান ফরমায় নেককার মানুষ মোহন যে মোহন মারা যায়, আপনার নবীনে বয়ান ফরমায় নাম কা নাও মাতি লাড়োস আপনার ওলাহান মজার গুমগুমাও জেলা আপনার জেলা আপনার স্বামী স্ত্রী প্রথম রাত্রি যে আপনার যে আরাম আপনার কি হয় আপনার মিলনের ঘুমটা এইভাবে আপনার ঘুমাও। হাজির এই মুখতসর জিন্দেগি আমরা আইছি আল্লাহর বান্দাগান হল আমরা খেয়াল হইল বিয়া খেয়াল রাখতাম যে পাঁচ ওয়াক্তের নামাজটা আমরা সুন্দরভাবে আপনার কি করতাম মাথায় করতাম। আর দ্বিতীয় কাম হইল বিয়ার একটা জিনিস আমার খাওয়া হয়েছিল যে মা বাপ সম্বন্ধে একটু আলোচনা করার লাগিয়া আল্লাহর বান্দাগান হল মা বাবা লাগে আমরা লাগে দুই নিয়ামত আল্লাহর বান্দাগান হল আমরা যত মায়া আমরা যত কি করি নেকি করি যত নাকি করি আর যত আপনার কি করি দান করা সদকা করি, তবে কি হইতো না এটা কোনটা ভালো লাগতো না যদি মা বাপরে আমরা খুশ করতাম পারি না, যদি মা বাপরে খুশ করতাম পারি না। এর কারণে আল্লাহর কাছে বয়ান ফরমাই নবীতে বয়ান ফরমাই এক সাহাবী কি ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সব থাকি বেশি করে আমরা মহব্বত করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় বিলে তোমার মারে এরপরে ও সাহাবী কে ইয়া রাসূলুল্লাহ এরপরে আমরা ঘরে মায়া করতাম। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় বিলে তোমার থানোর মারে এরপরে আল্লাহর হাবিব রে আবার প্রশ্ন করলা বিলে ইয়া রাসূলুল্লাহ এরপরে আমরা ঘরে করতাম। আল্লাহর হাবিব বয়ান ফরমায় তোমার থানোর মারে তুমি দেন কি করিও বেশি করি মায়া করিও। আল্লাহর হাবিবে রে আবার এই সাহাবীকে কইলা ইয়া রাসূলুল্লাহ এরপরে আমরা ঘরে করতাম। আল্লাহর হাবিব বয়ান ফরমায় তোমার থানোর বাপরে তুমি দেন কি করিও মায়া করিও। তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কথা উল্লেখ করার পরে 4 নম্বর আবার বাবার কথা উল্লেখ করেছেন। এতে বাপ হল আপনার ওরা জীবন কোনটা না হয়, কারণ মার উপরে তিনটা আপনার কি হয় তিনটা মুসিবত যায়, তিনটা মুসিবত কোনো বাপে আপনার কি করতে পারে না অনুভব করতে পারে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহর জাতি আপনার ঘোষণা করে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। এই আল্লাহর হাবিব আল্লাহর জাতি বয়ান ফরমায় তুমি জান কি করো তোমার তাঙ্গার মা বাবার লাগিয়া আচ্ছা সুলুক করো, হুসনে সুলুক করো, মায়া সুলুক করো, মহব্বত সুলুক করো, বালা ব্যবহার করো। কারণ হইল গিয়া তোমার তানোর মায় তোমার তান্ডে 10 মাস 10 দিন তোমার তান্ডে বেড়ো রাখিয়া যে কষ্ট যেটা স্বীকার করছে এটা কোনো ভাবে আপনার কি করতে পারতো নাই, কোনো ভাবে আপনার হইতে পারতো নাই। মায়ের 10 মাস 10 দিন এই বাচ্চাটারে আপনার ফেটে লইয়া আপনার পরিচয় এইগুলো এখন কোনো আপনার ভাবে কি করছেন না বুধ পাইছেন না। যখন আপনারা যে ছেলেটা বাচ্চাটা যখন আপনার এই বাচ্চা দানের মধ্যে বড় হয়েছে আরম্ভ হয়েছে 4 মাস যখন হয়েছে তখন এই বাচ্চার যখন আপনার জান আল্লাহ কি করছেন এই বাচ্চা দানের মধ্যে এই বাচ্চার মধ্যে আপনার জান আল্লাহ ডালিছেন। যখন বাচ্চাটা লড়াচড়া করে এই লড়াচড়ার মাধ্যমে এই মা আপনার কি করছেন আপনার বাচ্চা যখন ভিড়ের মধ্যে লড়াচড়া করে তখন মার অনেক কষ্ট হয়। অনেক সময় বাচ্চা গিয়ে বলছে
মার বুকুর মধ্যে আপনার কি করছে, লাথি মারছে। এরপরে এই লাথি আপনার সকলে আপনার কি আপনার কোন বাপি আপনার কি করতে পারত না, অনুভব করা সম্ভব হইন যায়, অনুভব করা সম্ভব হইতো না। মায়ের বুঝেছেন এইটা তোর আপনার কতটুকু আপনার কষ্ট আটা, তাহলে আপনার লগে 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 আপনার কি গেছেন বই গেছেন গিয়া কেউ কইছেন না পেলে আমি ওটা লাগিয়ে আপনার বইছি, কিন্তু টান দিবি আছে টান কেটা লাগে আপনার বইছেন। এরপরে যখন আপনার ছেলে মেয়ে আপনার কি হয় ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠর সময় এই ভূমিষ্ঠর বেতা আপনার খেয়েও আপনার বুধবাহিত নয়, কোনো ভাবে বুধবাইবেনি ভূমিষ্ঠর বেড়ায় রাখ কতটুকু আপনার আসল গুজরে, মানে এক মৌতটা কি মরাতটা কি আপনার উঠল আপনার বেড়িয়ে নারে, ওগুলো এক সময় আপনার এই সময় হয়ে যাবে। আল্লাহর বান্দাগান হল এর কারণে আল্লাহ রাতে বয়ান ফরমায় তোমার তানায় তোমার তান্নে বড় কষ্ট করি পেটের মধ্যে আপনার রসই, বড় কষ্ট করি আপনার কি হরসই, আপনার বড় কষ্ট করি আপনার জিনিস হই, এই আপনার কষ্ট করি রাখা আর কষ্ট করি রাখা আপনার কি কোনো মানুষ খুব একটা মানুষে আপনার বোধ হয়েছে না। এরপরে অন্য আয়াতের মধ্যে আইছে অফিসালহু ফি শাফসানাতাইন, আপনার 2 বছর আপনার কি করছই, মা আপনার বাচ্চারে আপনার কি করছই, দুধ পান করাইছেন নাই, দুধ পানের বেদা আপনার কোন মানুষে আপনার বোধ হইছে না, কোন বাপে বোধ হইব না ওরকম টাইম যে মা যে 2 বছর আপনার কষ্ট করে দুধ পান করাইলা, কোন মা বাপে এই কষ্টটা বুঝছে না। কারণ হইল গিয়া বাচ্চা যখন ছোট আসলো তখন বাচ্চার যে কত কষ্ট কান্দিছে সারাদিন, মায়ের লইয়া আপনার বই দিছেন, মায়ের লইয়া বই দিছেন, মার ঘুম নাই, বাপে তো আরামসে আপনার ঘুমাইতরা। এর কারণে আল্লাহর যাতে বয়ান ফরমায় 3টা কষ্ট আপনার কি মার উপরে গেছে, এর কারণে নবীজি 3বার কইছেন সব আপনার কি সবচেয়ে বেশি মারে মহব্বত করতে হয়, সবচেয়ে বেশি মারে মহব্বত করতে হয়, সবচেয়ে বেশি আপনার মারে মহব্বত করতে হয়, এর বাদে আপনার বাবার কথা আইছে। আপনি যত বড় আপনার কি হইল না কেন, মুজাহিদ না কেন, যত বড় আপনার কি হইল না কেন, আবিদ না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এক ঘটনা সাহাবায়ে কেরাম বলে আপনার কি করছেন বয়ান করছেন। এই বনি ইসরাইলের মধ্যে আপনার একজন আবিদ মানুষ আসলো, তার 24টা ঘন্টা কি করতো আল্লাহর মধ্যে আপনার কি করতো খাটাইতো। আল্লাহর বান্দা কি হইছে আপনার বাড়িটা কি আপনার বাইরে আপনার গেছে গিয়া কইছে বাড়িটা কি তো আপনার কি করা যায় না, আল্লাহ আল্লাহ করা যায় না, ডিস্টার্ব হয় অনেক ডিস্টার্ব আপনার দেখা দিলায়। তাহলে বাড়ির সন্নিকটে একটা আপনার কি আছে, একটা পাহাড় আছে, এই পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ করার মধ্যে লাগছে। এই গুহার মধ্যে আল্লাহ করেন আর খাওয়ার কোনো মাছ না, মা আপনার কি মাঝে মাঝে গিয়ে আপনার কি করেন ছেলের লোকে আপনার দেখা করতে দেন, কিন্তু ছেলে কোনো কি দেন সারা শব্দ দেয় না। একদিন মা গেলা গিয়া আল্লাহর বান্দারে বাকিলা বিলে ফল না, ও জুরাইস এই ব্যক্তির নাম আসলো ইবনে জুরাইস, ও ইবনে জুরাইস, ও ইবনে জুরাইস, ও ইবনে জুরাইস তুমি একবার তোমার মুখে দিছাও না, আমি তোমার মায়ের ডাকিয়া আমার মুখে তুমি একবার কি করো নজর করো। ইবনে জুরাইস আপনার তসবিহ লইছেন আল্লাহ আল্লাহ হতরা আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো কি আসলো, আমি 1 সেকেন্ডও কি করতাম না, তুমি ব্যতীত কোনো মানুষের দিকে আমি কি করতাম না, চাইতাম না, কোনো মানুষের ইবাদত বন্দেগী করতাম না, খেওয়ার বাঁচাইতাম না, আমার 1টা সেকেন্ডও আল্লাহ 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 তাকে আপনার কি হইতো না, যাতে ব্যর্থ না যায়। এখন আমার মা আমার গুহার কিনারার মধ্যে আমার কি করতেছেন, আপনারা ডাক দিতেছেন, এদিকে আমার খেয়াল হইল গিয়া আমার 1 সেকেন্ডও যাতে আল্লাহ আল্লাহ তাকে বিরত না যায়। ও খতম শরমানা নিয়ে কি হয়, ইবনে জুরাইজ মার উত্তর না দিয়ে আমার আল্লাহর মধ্যে লাগি যায়। আল্লাহর বান্দাগান হল মা আপনার অনেক ডাকাডাকি করার পরে আল্লাহর কাছে বদুয়া করছেন, বিলি আল্লাহ আল্লাহ আমি মা হয়ে যেহেতু আমি আমার ছেলেরে ডাকিলাম, কিন্তু আমার ছেলে কি করলো না, আমার কোনো সারা শব্দ দিল না, আমার কোনো জবাব দিল না, আমার কোনো দাম দিল না।